বন্ধুরা মুড়ি খাচ্ছি। ঘড়িতে প্রায় 8:20, একটু পরে টোটো আসবে। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা আজকে যাচ্ছি মায়াপুর। একটু পরে টোটো আসবে। মোটামুটি লাগেজ টাগেজ সব রেডি। এই যে লাগেজ, আমার মেয়েও রেডি হয়ে গেছে। এখন খালি টোটোর অপেক্ষা, টোটো আসলে বেরিয়ে যাব। চলো, সাথে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে সোজা স্টেশনে আসতেই দেখি ট্রেন ইতিমধ্যে চলে আসলো এবং লাগেজ দিয়ে উঠে পড়লাম আমার ট্রেনে, রাধিকাপুর এক্সপ্রেস। একদম সুপারহিট। দীর্ঘ 6 ঘন্টা যাত্রা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে মায়াপুর। চলো, সাথে থাকো, আরো দেখাবো। মায়াপুরে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো মনে, যেন এক কোনো কাল্পনিক দেশে চলে এসেছে। এখান থেকে টোটো ধরে সোজা চলে এলাম ফেরিঘাট। সকালের আবহাওয়া দেখতে দেখতে চারিদিকে তাকিয়ে আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে হেঁটে চলে এলাম গঙ্গার ধারে। হ্যালো, ফাইনালি পৌঁছে গেলাম ফেরিঘাট। এখান থেকে লঞ্চে করে যাব মায়াপুর চত্বরে। চলো, সাথে থাকো, আরও অনেক কিছু দেখাবো। এদিক ওদিক তাকিয়ে দূরে দেখতে পেলাম যে সূর্য উদয় হচ্ছে। এত সুন্দর একটা দৃশ্য, চোখ জুড়িয়ে গেল দেখে। এরই সাথে আমাদের নৌকা ছেড়ে দিয়ে এলো এবং পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে মায়াপুর। আর মায়াপুরে যে ভবনটিতে আমরা ছিলাম সেই ভবনটির নাম হচ্ছে নামহট্ট ভবন। আপনারা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেষ নামহট্ট ভবনের এটা হচ্ছে ভিতরের অংশ। চলো আমাদের রুমটা দেখি। এই আমাদের রুম, চলে এসেছি। দেখি সরো তো, দেখাই সবাইকে আমাদের রুমটা। লাইটটা দাও। এই যে সুন্দর ঝা চকচকা রুম, এসি আছে, অ্যাটাচ বাথরুম আছে, চারিদিকে বিভিন্ন রকম লাইটিং, উপরে ফল সিলিং, একটা সুন্দর। এই মা, কে এটা নিচে? এর সুন্দর কি বলে এটাকে জানো, আলমারি নাকি? আচ্ছা, ড্রেসিং টেবিল। এই ঘরটাতে আমি 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। 6 জন একটু অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু পারবে থাকতে। এত সুন্দর রুমে একটু রেস্ট করে তারপরে বেরিয়ে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। আমরা যেখানে টিকিট কেটে রেখেছিলাম সেই টিকিটের লাইন দেখে তো একদম মাথা খারাপ হয়ে গেল আমাদের। এত বড় লাইন, কবে যে পৌঁছাবো খাওয়া পর্যন্ত। ভিড় ভিড়, সব খাওয়ার লাইন এগুলা। যত সময় যাচ্ছে মানুষের ভিড় আরও তত বেশি বাড়ছে। কবে যে পৌঁছাবো তা এখন আমরা বুঝে উঠতে পারছি না, কারণ এত এঁকে বেঁকে লাইন, এই লাইনের পর ওই লাইন, ওই লাইনের পর ওই লাইন, বুঝে উঠতে পারছি না যে কোন লাইন শেষ লাইন। চলো, লম্বা লম্বা লাইন দিয়ে চলো। কোন গাছটা? বাহ, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, কি এটা আলাদা কোনো, এটা অন্য কোনো জাত হবে বাঁশের?
কিছুটা সময় যাওয়ার পর বুঝতে পারলাম যে এতটা ভিড় হওয়ার কারণ কিসের। আসলে আমরা যেদিন আসছিলাম সেই দিনই হচ্ছে একাদশী, যেটা হচ্ছে নির্জলা একাদশী, খুব বড় একাদশী, যার জন্য অনেক ভবনেই শুধু একাদশীর খাবার তৈরি হয়েছিল। আর সেটা শুধু ছিল যারা একাদশী করেছে তাদের জন্য, এবং যারা করে নাই তাদের জন্য দু একটা ভবনে শুধুমাত্র রান্না হয়েছিল, যার কারণে এতটা হিউজ পরিমাণে মানুষের ভিড়। এইবার নেক্সট লাইনে আটকাই দিছে আর যেতে দিচ্ছে না। অবশেষে লাইন শেষে ভবনের ভিতরে প্রবেশ করলাম। আর আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোন ভবনের খাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। হচ্ছে গদা ভবন, ওখানকার বিশেষ এক ভবন যা হচ্ছে গদা ভবন। খাওয়া দাওয়ার জন্য সবথেকে স্পেশাল এবং ভালো খাবার খেতে গেলে এই গদা ভবনে আসতে হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি একদম ঠিক বলেছো। পেয়েছো? চারিদিকে মাছ। এই এটা দাও, আপনি দাও, দুইটা আছে বলে দেবা। সামনে নেবে। দুটো আছে, দুটো। খাওয়া দাওয়ার পর্ব শেষে এবার সন্ধ্যার একটু আগ দিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। বেরোচ্ছি ঘুরতে, বিকাল তো না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ আরোহী, বাহ। আর কিছু যাচ্ছে সন্ধ্যা আরতি দিতে। চলো দেখি। সন্ধ্যা আরতি দেখাতে তো পারবো না, যতটুকু পারবো চেষ্টা করবো। উপভোগ করবো। যাইতে যেতে মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেলাম, খুব সুন্দর। কাজ নিতে যাও, Hare
দ্বিতীয় দিন বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়লাম সাইড সিনে। বিকাল হয়ে গেছে, এখন একটু সাইড সিনের জন্য যাচ্ছি। সবাই মিলে একসাথে যাচ্ছি, সবাই আছে। চলো ছোট ছোট করে একটু দেখাবো সাইড সিনে যতটা পারবো। হাতে থাকো, হ্যাঁ ঠিক আছে। চলো বাইরে থেকে টোটো নিতে হবে। এখানে সবাই জুতা খুলবে। নিচে থাক। চলো এবার দেখবো জগন্নাথ মন্দির। আজকে বেশ সাজিয়েছে জগন্নাথ মন্দিরটাকে। আজকে না, অনেকদিন ধরে সাজাচ্ছে। সামনে রথযাত্রা আছে, তার উপলক্ষে হয়তো এত সাজগোজ। এখানে মোটামুটি ভালোই ভক্তের সমাগম আছে। ওই পাহাড়ে নিতে হবে। এই যে এদিকে প্রসাদ বিতরণ করতেছে, আর ঠিক এপাশে বইয়ের স্টল আছে। যার যেরকম বই দরকার প্রয়োজন নিতে পারে। মাছ 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 পেলে? ওয়াও, বিস্কুট আছে না? বিস্কুট দাও। চলো ওরা কোদিক আছে। ওই বিস্কুটটা দাও, বিস্কুট দাও। বসো বসো। আমার হাত বন্ধু তাই। এবার যাচ্ছি গৌরাঙ্গ প্রভুর জন্মস্থান। এরও পাশে একটা পুকুর আছে, এই পুকুরে অনেক মাছ আছে। চলো, সুন্দর একটা তুলসী তলা।
চলো, এই হচ্ছে মেন মন্দির, প্রভুর জন্মস্থান। পিছনে কীর্তন হচ্ছে, অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে। সামনে চরণামৃত দিচ্ছে সবাইকে। এই সেই নিম গাছ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নিম বৃক্ষতলে শ্রী মন্দিরে সেবিত শিশু নিমাই ও মাতা শচী দেবী, পিতা ও জগন্নাথ মিশ্র। এই নিম গাছের নিচেই জন্ম হয়েছিল। এই মাটি দিলে বলে অনেক রোগ বেদনা থেকে মুক্ত পাওয়া যায়, তাই চেষ্টা করব সবাইকে নিজের নিজের মতন করে মাটি দিয়ে দেওয়ার। এবারের পর্ব এখানেই শেষ। আর যারা আমার এই ভিডিও এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।